ও কলিজার টুকরা সন্তান, মাসুম বাচ্চা জান্নাতের সন্তানদেরকে আমি বলতে চাই, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনদেরকে আমি বলতে চাই, কথাগুলো খুব ভালো করে দিলটা বোঝার চেষ্টা করবেন না। মা আমেনা যখন সুন্দর করে নবী মুহাম্মাদের প্রশংসা করে, ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন না আব্দুল মুত্তালিব ডাকতে বললেন, ও বৌমা আমেনা, তুমি কার প্রশংসা করো? এবার না আমেনা আব্দুল মুত্তালিবকে ডাকতে বললেন, ও শ্বশুর আব্বা, আমার কোলের মধ্যে যে কলিজার টুকরা সন্তান আছে, এই সন্তানের নামটা হলো মুহাম্মদ আহমদ, এমন সন্তানের প্রশংসা করি। আব্দুল মুত্তালিব ডাকতে বললেন, বৌমা আমেনা, এরকম ভাবে প্রশংসা করলে নবীর প্রশংসা করা হবে না, এরকম ভাবে প্রশংসা করলে কিন্তু নবীর প্রশংসা পরিপূর্ণভাবে হবে না, কিরকম ভাবে প্রশংসা করতে হবে। এবার আব্দুল মুত্তালিব আমেনাকে ডাকতে বললেন, ওগো আমেনা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমার ক্ষমতার কোনো শেষ নাই, আমি কিন্তু ওই ক্ষমতার মালিক, আমি আব্দুল মুত্তালিব। বর্তমান কাবা শরীফের সভাপতির দায়িত্ব পালন করি, আমার হাতের মধ্যে কাবা শরীফের চাবি আছে, আমি কাবা শরীফের চাবি যখন খুলে আনি, দেশ বিদেশ থেকে লোকজন আসে তোয়াফ করে, কাবা শরীফ এরকম ভাবে তোয়াফ করে। এখন আপনারা বলেন তো দেখি, মুসলমান কাবা শরীফ শুধু মুসলমানদের জন্য রহমত স্বরূপ না সারা বিশ্বের জন্য? ইন্না আউয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আমার কথার থেকে খুব বড় চিন্তা বোঝার জন্য চেষ্টা করবেন তো। এবার আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডাকতে বললেন, ওগো মা আমিনা, আমি কিন্তু আব্দুল মুত্তালিব, আমি কিন্তু সভাপতি, আমি যখন কাবা শরীফের চাবিটা খুলে দিই, দেশ থেকে বিদেশ থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু কাবা শরীফে হজ করার জন্য আসে, দোয়া করার জন্য আসে, চুম্বন করার জন্য আসে। ও আমিনা, আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফের চাবিটা খুলে দিয়া আমি সুন্দর করে চেয়ার ফলায়া আমি দেখি, আমি আব্দুল মুত্তালিব হাজিদের চেহারা দেখছি, একজন দুইজনের চেহারা আমি দেখি নাই, কেবলমাত্র শুধুমাত্র চেহারা দেখেছি, শত শত মানুষের চেহারা আমি দেখেছি, আমি কিন্তু হাজার হাজার মানুষের চেহারা আমি দেখেছি, আমি লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখেছি, কোটি কোটি মানুষের চেহারা দেখেছি। আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডাকতে বললেন, ওগো মা আমিনা, আমি কোটি কোটি মানুষের চেহারা দেখছি, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চেহারা একটা মানুষের চেহারা দেখি না। কি কাঁদা বলেন না কেন? আল্লাহু আকবার। দুনিয়াতে যুগে যুগে আসেন লাখো নবী, সবার শেষে আসেন জানো মুহাম্মদ আরবি। দুনিয়াতে যুগে যুগে আসেন লাখো নবী, সবার শেষে আসেন জানো মুহাম্মদ আরবি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী আসেন সবার শেষে, রাসূল জন্ম আর প্রদেশে, জন্ম তাহার 574 ইংরেজি সাল, হিজরতে নয় অথবা 12 রবিউল আউয়াল। পিতা ছিলেন আব্দুল্লাহ, মাতা আমিনা, নানার বাড়ি ছিলেন দিনার, সোনার মদিনা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো দেখি, মদিনার নাম শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু শিক্ষার্থা বলেন না কেন, মদিনার নামটা ভালো না খারাপ? ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। अल्लाह अकबर। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, मोहम्मद तेरा नाम से इस्लाम रहेगा,
मोहम्मद तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। মদিনার নাম শুনলে আমাদের অন্তরটা আনন্দিত হয়, বলে সিদ্দিক আকবরের নামটা শুনলে মনটা আনন্দিত হয়ে যায়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনলে মনটা উজ্জ্বলিত হয়ে যায়, মনটা নরম হয়ে যায়, ওসমানের নামটা শুনলে দিলটা আল্লাহ রাসূলের প্রতি মহব্বতি হয়ে যায়। এরপর হযরতে বেলালের কথা যখন মনে পড়ে আমাদের মুসলমানদের কালেমার কথা মনে পড়ে যায়, কথা বলেন কথা ঠিক না? رہگیا ہے اس میں آدھا روح بلادی نہ رہی، رہگیا ہے اس میں آدھا روح بلادی نہ رہی، فلسفہ رہ گیا تلقین جزالی نہ رہی، فلسفہ رہ گیا تلقین جزالی نہ رہی۔ اللہ اکبر! বেলালের কথা মনে পড়লে মদিনার কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার কথাগুলো খুব ভালো করে চিন্তা বুঝবেন গো। আব্দুল মুত্তালিব যখন সুন্দর করে প্রশংসা করলেন, প্রশংসা করার পর কেবলমাত্র শুধুমাত্র আসমান থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জমিনের মধ্যে আসলেন আব্দুল মুত্তালিবের সামনে, মানুষের সুরত ধারণ করে কি সুন্দর করে দাঁড়া গেলেন, ডাক বললেন, আব্দুল মুত্তালিব দীর্ঘ সময় পর্যন্ত তুমি প্রশংসা করলাম মুহাম্মাদের, মা আমিনা প্রশংসা করলাম মুহাম্মাদের, আমি কিন্তু শুধু শ্রবণ করলাম। আমার নাম জিবরাইল, আমি একটি ফতোয়া দেওয়ার জন্য আসছি। কি ফতোয়া? বলে তোমরা যে মুহাম্মাদের প্রশংসা করলা আমার পছন্দ হয় নাই, মা আমিনা প্রশংসা করলো আমার কিন্তু প্রশংসা পছন্দ হয় নাই, আমি আসমান থেকে আসলাম নবী মুহাম্মাদের প্রশংসা করার জন্য। আল্লাহু আকবার বলেন। চেষ্টা করেন গো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে আসার পর আব্দুল মুত্তালিবকে ডাকতে বললেন, আব্দুল মুত্তালিব আমাকে কি তুমি চিনতে পারছো? বলে চিনতে পারে নাই, আমার নাম জিবরাইল, মানুষের সুরত ধারণ করে আসলাম। কেন আসলে? তোমার কাজ তো আল্লাহ পাকের ডিউটি পালন করা, তোমার কাজ তো আসমানের ডিউটি পালন করা, তুমি জমিনে আসতে পারো, আপত্তি নাই, কিন্তু আব্দুল মুত্তালিবের সামনে কেন? হযরত জিবরিল আব্দুল মুত্তালিবকে ডাকতে বললেন, ও আব্দুল মুত্তালিব আমি কিন্তু তোমার প্রশংসা করার জন্য আসি নাই, তোমার মহব্বতে কিন্তু আমি এখানে আসি নাই, মা আমার মহব্বতে আমি আসি নাই, আমি কিন্তু এই জমিনের মধ্যে আসলাম, এই মক্কাতে আসলাম একটা মহব্বত নিয়ে, সেই মহব্বতটাই হলো মুহাম্মাদের ভালোবাসার মহব্বত। চিৎকারটা বলেন না কেন? আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আব্দুল মুত্তালিব আমি আসলাম নবীর প্রশংসা করার জন্য, আমার নাম জিবরাইল, আমার ক্ষমতা কিন্তু কম না, আমার ক্ষমতা কিন্তু অনেক। আল্লাহ পাক আমাকে ৬০০ পাখা দান করেছেন, এর মধ্যে একটা পাখার দ্বারা যদি জমিনকে আমি একটা বাতাস দিই, একটা বারো যদি গাড়ি দেই, পুরা জমিনটা শেষ হয়ে যাবে। বলে এই ক্ষমতা আল্লাহ পাক আগে জিবরাইলকে দান করেছেন, আমি জিবরাইল সাক্ষী দেওয়ার জন্য আসলাম। আমার এত ক্ষমতা, আমি কুল কায়নাত ভ্রমণ করেছি, আমি কিন্তু সারা পৃথিবী ভ্রমণ করেছি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। ও আব্দুল মুত্তালিব আমি জিবরাইল পাহাড়ের চেহারা দেখছি, আমি জিবরাইল কিন্তু পশু পাখির চেহারা দেখছি, আমি জিবরাইল গাছপালার চেহারা আমি দেখছি।
আমি জিবরাইল কিন্তু শুধু গাছপালা নয়, প্রথম আসমানের চেহারা দেখেছি, সপ্তম আসমান পর্যন্ত চেহারা আমি দেখেছি। আমি জিবরাইল কিন্তু জান্নাতের চেহারা দেখেছি, জাহান্নামের চেহারা দেখেছি। আমি জিবরাইল এতটুক বলে শেষ করতে চাই না। আমি জিবরাইল ইউসুফ পয়গম্বরকে বুকের মধ্যে দেখছি তো। আমি জিবরাইল ইউনুস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে আমি দেখেছি। আমি ইয়াকুব পয়গম্বরকে অন্ধ অবস্থায় দেখেছি। মুসা পয়গম্বরকে তুর পাহাড়ে আমি দেখেছি। আমি ঈসা পয়গম্বরকে নিজ কুদরতি পাকার দ্বারা আসমানে উঠাইছি। এমনকি শুধু তাই নয়, বলে জান্নাতের মধ্যে তো হুর থাকে, হুরদের চেহারা আমি দেখেছি, সূর্যের চেহারা দেখেছি, চন্দ্রের চেহারা দেখেছি। আমি কিন্তু শুধু তাই নয়, নক্ষত্র চেহারা পর্যন্ত আমি দেখেছি। জান্নাতের মধ্যে হুর থাকে, যে হুরদের চেহারা এত লাবণ্য হবে গো, হুরদের চেহারা এত সুন্দর হবে। জান্নাতের মধ্যে মুসলিম তৌহিদের জনতা যারা কোরআনের জন্য শহীদ হয়েছে, যারা মুসলমান হয়ে মরতে পারছে, যারা নবীর আশিক হয়ে মরতে পারছে, এরা জান্নাতের মধ্যে হুর পাইবে। একবার হুরদের চেহারা দিকে তাকাইবে, ৭০,০০০ বছর অতিবাহিত হয়ে যাবে, চোখের পলক অন্য দিকে ফিরাইবে না। চিৎকার বলেন না কেন আল্লাহু আকবার। জান্নাতের হুরদের চেহারা এত সুন্দর, এত সুন্দর আল্লাহ বলল। এই জান্নাতের হুরদের চেহারা যতই সুন্দর হয় না কেন, এই জান্নাতের সুন্দর চেহারা যতই লাবণ্য হয় না কেন, যতই ভালো হয় না কেন, আমি জিবরাইল সাক্ষী দিলাম, এই জান্নাতের চেহারা যতই সুন্দর হয় না কেন, তাদের থেকেও বেশি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি চেহারা সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা। চিৎকার বলেন না কেন আল্লাহু আকবার। ভালোবাসা রাসূল আমাদের কথা, সকল কাজে মানব মোরা রাসূলেরই কথা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমাদের নেতা, সকল কাজে মানব মোরা রাসূলেরই কথা। দুঃখ সুখের বন্ধু তিনি ছিলেন আজীবন, সালাম জানাই তিনার কাছে দিয়ে সালাম। দুঃখ সুখের বন্ধু তিনি ছিলেন আজীবন, সালাম জানাই তিনার কাছে দিয়ে সালাম। আল্লাহু আকবার। হযরত জিবরিল ডাকতে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, আমি জিবরাইলের ফতোয়া শেষ নবীর উম্মতের জন্য এমন একজন নেতা, যেই নেতার মুখ পোড়া নাই, থাবড়া নাই, যেই নেতার কিন্তু অবস্থা এইরকম নাই, এমন একজন নেতা আল্লাহ পাক দান করেছেন। কেবলমাত্র শুধুমাত্র চেহারা সুন্দর নয়, আল্লাহ পাক ঘোষণা দিয়েছি না, আল্লাহ পাক ফতোয়া দিয়েছেন, কি ফতোয়া জানি না, বাংলাদেশের নেতাদের মতো নয়। যে সমস্ত নেতা না বাংলার জমিনে আমরা ৫ আগস্টের আগে অনেক কিছু দেখছি তো, এই সমস্ত নেতার জন্য তারা রক্ত দিয়েছে, এরকম জান পর্যন্ত দিয়েছে, কিন্তু যে নেতার জন্য রক্ত দিলেন ভাই, যে নেতার জন্য এত কিছু করলেন, বিপদে পড়ার পর ওই নেতা পালাই করলো, বাকি কারো দিকে তাকাই না। কিন্তু আমার আপনার নেতা কিন্তু ওইরকম নয়। বিশ্বনবী এমন একজন নেতা, আমার আপনার জন্য এত বড় দয়াময়। আল্লাহ পাক ফতোয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পাইছি যে নেতা হালকা একটু সাপোর্ট করবেন, যে নেতাকে অল্প একটু আপনি মহব্বত করবেন, যে নেতাকে ভালোবাসা একটা শ্রদ্ধা করবেন, যে নেতাকে ভালোবাসা সুবহান রাব্বিল আলা আসিম তেলাওয়াত করবেন, যে নেতাকে ভালোবাসে নারে তাকবীর স্লোগান দিবেন, যে নেতাকে ভালোবাসে রাস্তাতে আপনি নামবেন, সমস্ত আমলের বিনিময়ে ওই নেতার ভালোবাসার বিনিময়ে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আপনার জিন্দেগির গুনাহ বিআল্লাহুল জান্নাহ, ওই নেতার আল্লাহর ওসিলা করে আল্লাহ জান্নাত ওয়াজিব করা দিবেন। চিৎকার করে আল্লাহু আকবার। এমন নেতার পক্ষে আছে না বিপক্ষে? কথা কয় তাহলে আমাদের নেতা ভালো, নেতার মা খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। আর আমাকে রে নেতার মায়ের কথা দূরে কোনো, আমাদের মা বোনদের অবস্থা দেখলে অবস্থা ভালো না খারাপ? কথা কয় না? সবচাইতে বড় দুঃখজনক, আমাদের মা বোনরা ভালো হবে কি হবে, আমরাই তো খারাপ হয়েছি। কথা কয়
আমরা খারাপ হইনি। আর একটা জাতীয় একটি কথা মাত্র বলতে চাই, আপনারা বলেন তো দেখি, বর্তমান যুগে যতগুলো মানুষ অত্যাচার আর জুলুম নির্যাতনের মধ্যে শিকার হইতেছে, আমি তো প্র্যাকটিক্যাল ভাবে স্পষ্ট ভাবে কথা বলতে চাই, বাংলাদেশের মধ্যে যতগুলো মানুষ জুলুম শিকার করতেছে, জুলুম অত্যাচার নির্যাতনের মধ্যে আছে, এক নম্বরে আছে আমাদের ঘরের মধ্যে দুগুলি মা আর বাবা। কথা বলেন, কথা ঠিক না? আমি যত ইসলাম কায়েম করার জন্য নারে চক্রের জন্য আমি যাই না, আমি যতই বরখাস্ত করি না কেন, আমি চিৎকারতে যতবার আল্লাহকে ডাকি না কেন, আমি যতই নামাজ পড়ি না কেন, নামাজ পড়তে পড়তে যদি আমার কপালে কালো দাগ শুধু হয়, কালো দাগে যদি টিউমার সিস্টেম উঁচু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই ইবাদত গুলো আসমান পর্যন্ত পুষবে না। আপনার দুঃখী মা বাবা আপনার মাধ্যমে যদি কষ্ট পায়, কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা পৃথিবীর নেতা চিনতে পারছি, আমরা পৃথিবীর মানুষকে চিনতে পারছি, আমরা পৃথিবীর ভালোবাসা লোকদেরকে চিনতে পারছি, একটা ব্যক্তিকে চিনতে পারি নাই, সেটা হলো দুকুনি মা আর বাবা। কথা বলেন, কথা ঠিক কিনা? এ মুসলমান, তুমি ওই মহাস্থান আল্লাহকে খোঁজার জন্য তুমি যাও, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য ওই মহাস্থানে যাও, বিভিন্ন জায়গায় যাও, মসজিদে যাও। একটা কথা মনে রাখে, আল্লাহকে খোঁজার জন্য যেখানে যান না কেন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আপনি যেখানেই যান না কেন, আল্লাহর জান্নাত তো আল্লাহ পাক আপনার ঘরে সেট করে দিচ্ছে। চিৎকার বলেন না কেন? তোমার জান্নাতুকা ওয়ানারুকা, নবী বলে দিলেন তোমার ঘরের মধ্যে জান্নাত এবং জাহান্নাম আছে, যে যেটা গ্রহণ করবে আল্লাহ তাকে সেটা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে, ওয়াকাদাতুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা আমিনার মতো মানুষ আমাদের মা বোনরা হলেনি, আমাদের সন্তানরা ভালো হলেন। কথা কোন কথা ঠিক কিনা? এখন পরিস্থিতি খারাপ হয়ে গেছে, উভয় দল, আমার মা বোনদের তো অবস্থা সেরকম না, খারাপের দিকে চলে গেছে। আর আমরা ছেলে পেয়ে বুড়ো কি করা হয়, আমরা পুরুষ মানুষ যারা আছি তার থেকেও অবস্থা খারাপ। কথা কয় না, কথা ঠিক কিনা? নিজের ঘরের মধ্যে দুকুনি মা বাবা কষ্ট করতেছে, নাটুর মাটি কাটার জায়গা ধর্ম ভাবনা আছে, এমন লোক সমাজের মধ্যে আছে না? কথা কয় না? ওই ধর্ম মা বাবা আছে না, তুই মাটি কাটার জায়গা, তুই মাটি কাটে। আর ধর্ম মা বাবাকে আম্মু আব্বু করে ডাক দিতেছে, আর জন্মদাতা পিতা মাতা ঘরের মধ্যে কষ্ট করতেছে। আপনারা বলেন তো দেখি, ওই কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে আপনার ভালো লাগবে কেন? আল্লাহ তো নিজেই বলছে, তোমার প্রতি আমি সন্তুষ্ট কখন হবো? আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত, আমি আল্লাহর হুকুম ইবাদত করার পর দ্বিতীয় স্তরে তুমি আর একটা হুকুম পালন করবা, সেটা হলো দুকুনি মা বাবার হুকুম। কথা বলেন, কথা ঠিক কিনা? আর সমাজের মধ্যে এই দুনিয়া মানুষগুলো এত কষ্ট দিতে ভাই, কথা কথা আর কথা বলতে ঠিক কিনা? আমি এক মসজিদে দীর্ঘদিন পর্যন্ত খতিব দিয়ে দায়িত্ব পালন করছি। আপনারা বলেন তো, সবে বড় লাইলাতুল কদর আসলে মিলাদ মাহফিল দোয়া দরুদ হয় না? হয় না? আমরা কিন্তু সারবার জাগি একমাত্র কাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে আমি দীর্ঘ সময় পর্যন্ত বক্তৃতা করার পর, দোয়া দরুদ নামাজ কায়েম করার পর, আমি আমার ছোট্ট একটা রুম আছে, রুমের মধ্যে আমি বসে আছি। হঠাৎ করে দেখলাম একজন টুকটুকি বুড়ি টুকুরি মা হাতের মধ্যে একটা বাটি আর একটা লাঠি নিয়ে সুন্দর করে আমার দরজা ব্লক করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, দরজা কে? ডাকতে বলতেছে, বাবা দেওয়ান আছো? আমি বললাম, হ্যাঁ আছি। দরজাটা তো খোলো বাবা। এত সুন্দর মায়াবী ডাক, যে ডাক শোনার পর আমি উদ্দোলিত আর প্রশংসিত শুধু নয়, আমি এত খুশি হয়ে গেলাম, মনে হচ্ছে আমার আপন মায়ের ডাক আমি শুনতেছি। আল্লাহু আকবার। তারপরে দরজা খুললাম, দরজা খুলে দেখি হাতের মধ্যে আছে লাঠি, আর বাম হাতের মধ্যে আছে একটা ব্যাটি। ব্যাটি মানে একটা বাসন, যে বাসনের মধ্যে খালি ভিতর দিয়ে দেখা যাচ্ছে প্লাস্টিকের ব্যাটি, তরকারি ঝোল খালি সক করতেছে। এখন আপনারা বলেন তো, ওই গভীর রাত যখন 1টা-2টা বাজে, তরকারির ব্যাটি যদি কারো হাতের দেখি মন খুশি হলো না? কথা পায় না। আমার মনে এতই খুশি, বুঝছি এতই খুশি, এই রাতে বোধহয় এই বুড়ি মা আমার খুব মহাব্বত করে আমার জন্য কি নিয়ে আসতেন? কথা আমার ঘরে খাবার নিয়ে আসছে। আসতে করে দুটি মাকে আমি ডাকতে বললাম, মা এই গভীর রাতে আমার দরবারে আপনি আসলেন, তার কারণটা কি? তখন দুটি মা কেবলমাত্র শুধুমাত্র আমাকে ডাকতে বলতেছে, বাবা আমি তোমার কাছে তো একটা কারণে আসলাম, সেটি হলো কেবলমাত্র শুধুমাত্র আজকে একটা সুন্দর একটা পরামর্শ নেওয়ার জন্য আসছি, কিন্তু আদালত কায়েম করার জন্য নয়। আল্লাহ মা কি জিনিস, মা কি জিনিস।
তাই বললাম একটু বসেন তোমার দেখি কি অবস্থা। দুকুনি মা আস্তে করে চোখের পানি টিপ টিপ করে ফালায় আর বলে, বাবা আমার একটাই মাত্র ছেলে, খাওয়া আছে সৌদি আরবে, বিবাহ করে আমার বৌমাকে বাড়িতে রাখা গেছে, দুইটা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। এই যে লাইলাতুল কদর রাত, আজকে বরকতময় রাত, এই রাতে আমার বেটা ওখান থেকে টাকা পাঠাইছে, 5 কেজি গরুর গোশত কিনেছে, কিন্তু 5 কেজি গরুর গোশত কিনতে পারে। আমার বৌমা কিনার পর 2 সন্তানকে পেট ভর্তি করে খাওয়াইছে। আমি খেয়াল করে দেখলাম আমার বিয়ানকে দাওয়াত করছে, বিয়াইকে দাওয়াত করছে, তারা পর্যন্ত পেট ভর্তি করে খাইছে। এরপর আমি দেখলাম আমার ওই ছেলের একটা শালা ছিল, শালা ধরে গেছে বড় কালা, উঠে গেছে বড় জ্বালা। কেন? তখন আর আসে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আর বালা। কেন বলতেছে? ওই সন্তান ওই ছেলেকে পেট ভর্তি করে খাওয়াই দিছে, কিন্তু এই গদির রাত সবাই তো হয়ে গেছে খুলে কাজ। কিন্তু আমি নালিশ করার জন্য আসি নাই, পরামর্শ নেওয়ার জন্য আসছি। আর আমি মা, আমি যে সন্তানকে এত কষ্ট করে মানুষ করলাম, সেই সন্তান বিদেশে যা কামাই করে টাকা পাঠাইছে, আর বৌমা দেখো আমার জন্য কি তরকারি পাঠাইছে। আমি আজকে করে তরকারি বাকিটা খোলার পর এই যে সিআইডি মার্কা একটা আঙ্গুল আছে না নেই, এই আঙ্গুলটা আমি আস্তে করে তরকারির মধ্যে দিয়ে একটা সুন্দর একটা পাইচারি, সুন্দর একটা কাপড় মারলাম। মারার পর দেখি বোতামের মতো গরুর গোশত মাত্র 3টা টুকরা। কয়টা? এই 3টা টুকরা বড় 1.5 টুকরি মাছ সামনে আমি সুন্দর করে আমি রাখলাম। টুকরি মাছ করে টিপ টিপ করে চোখের পানি ফালাই। আমি বললাম, মা চোখের পানি বন্ধ করেন, আপনি যদি আজকে বদয়া করেন ওই সন্তানের জন্য ভালো হবে না। কেন? আপনি যা করবেন আল্লাহ পাক তাই সঙ্গে কবুল করবেন। চোখের পানি আপনি বন্ধ করেন, আপনার কপাল ভালো না, কারণ ওই সন্তানের কপাল খারাপ যেই সন্তান মার খেদমত করলো না। কথা ঠিক কিনা? এমন বাবার সন্তান আল্লাহর জমিনে আছে না নাই? শুরু করেন, আছে না নাই? বাবা আমার দুটি নয়ন, মা নয়নের মণি, এ জীবনে তারা হলেন ভালোবাসার খনি। বাবা আমার দুটি নয়ন, মা নয়নের খনি, এ জীবনে তারা হলেন ভালোবাসার খনি। বাবা আমার মাথার ছাতা, বাবা আমার মাথার ছাতা, বাবা বাবার ছায়া, মাঝে আমার মাথার মুকুট বড় তার মায়া। কথা বলেন, কথা ঠিক কিনা? বাবা আমার বিচারপতি, বাবা আমার বিচারপতি, বিচার করেন যিনি, মা জননী উকিল হয়ে বাঁচিয়ে যান।